আওয়ামী লীগ এবং শেখ হাসিনার বিশ্বস্ত তিন সাংবাদিক আমাদের জুলাই অভ্যুত্থানকে, জুলাই শহীদদেরকে অবমাননা করেছে, ছোট করেছে, খাটো করেছে, কটাক্ষ করেছে। যখন জুলাই সনদ হবে, যখন এটা সংবিধানের প্রিয়াম্বলে যোগ হবে, যখন এটা একটা আইনি স্ট্যাটাস পাবে, তখন এই জুলাই বিপ্লবকে কটাক্ষকারীদের, অস্বীকারীদের আইনের আওতায় আনার সুযোগ হবে, আইনের আওতায় আনতে হবে। সেটা এখনই শুরু করা যেতে পারে। দর্শক, আপনারা দেখেছেন যে মোস্তফা সরোয়ার ফারুকীর সাথে বহাস করেছেন তিন দালাল সাংবাদিক, হাসিনার বিশ্বস্ত সাংবাদিক। কি বলছে? কত বড় ধৃষ্টতা! আপনি চিন্তা করেন, এত বড় একটা গণহত্যা জাস্ট কয়েকদিন হয়েছে, এখন সেটা অস্বীকার করছে, বলছে এটা আদালতের মাধ্যমে প্রমাণিত নয়। এই যে 1400-1500 বলা হয়, এটা তো পলিটিক্যাল কথা, অথচ এটা জাতিসংঘের তদন্ত। বাস্তবে 2000+ আমাদের চোখের সামনে ঘটেছে। শহীদদের নাম আছে আমাদের কাছে, রেজিস্টার্ড করা হয়েছে, শহীদরা অলরেডি সুযোগ সুবিধা পাওয়া শুরু করেছে, তাদের কবর আছে, অনেক কবর এখন ডিসকভার করা সম্ভব হয়নি। এই ঘটনার পরও এই গণহত্যাকে অস্বীকার করছে। আপনি চিন্তা করেন ওরা কত খারাপ, কতটা নিকৃষ্ট। ওরা কিছুদিন পর কি করবে? এই দালাল সাংবাদিকেরা কিছুদিন পর আমাদের বিপ্লবীদেরকে বলবে জঙ্গি। আর এই বিপ্লবে যে আওয়ামী লীগ লেসপেন্সার 2-1 জয় বাংলা হয়েছে, 2-1 পুলিশ জয় বাংলা হয়েছে, ওদেরকে বলবে শহীদ। বুঝতে পেরেছেন কত বড় দালালি ধৃষ্টতা? এই জন্য একটা কথা আমি বলি যে পলিটিক্যাল আওয়ামী লীগ পালিয়েছে, কিন্তু কালচারাল আওয়ামী লীগ পালায়নি। এই কালচারাল আওয়ামী লীগ, এই দালাল সাংবাদিকরা, এই সংবাদ মাধ্যমের স্বাধীনতা বা এই সুবিধাগুলো নিয়ে এরা বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছে। এরা লিমিট ক্রস করেছে, রেড লাইন ক্রস করেছে। তো দর্শক, যারা জুলাইয়ের গণহত্যাকে অস্বীকার করে এবং হাসিনাকে গণহত্যাকারী বলতে রাজি নয়, আদালতের রায়ের আগে জবাব যা দেয়ার মোস্তফা সরোয়ার ফারুকী দিয়ে দিয়েছেন। চমৎকার। তাতেও আবার খেপে দেখেন, মোস্তফা সরোয়ার ফারুকী বলেছেন 71-এর মুক্তিযুদ্ধের পর 72 সালে যদি কেউ বলে যে 30 লক্ষ লোক শহীদ হয়েছে ইত্যাদি ইত্যাদি, এটা তো আদালতে প্রমাণিত হয়নি, বা পাকিস্তান গণহত্যাকারী পাকিস্তানি, এটা তো আদালতে প্রমাণিত হয়নি, রায় আসেনি, তাহলে কেন আমরা পাকিস্তান গণহত্যাকারী পাকিস্তানি বলি, অথবা 30 লক্ষ মা শহীদ, 2 লক্ষ মা বোনের ইজ্জত, এগুলো কেন বলি? যদি 30 লক্ষ এটা ভুয়া, এগুলো ভিন্ন আলোচনা। 30 লক্ষ না হোক, 3 লক্ষ 30,000 যাই হোক, হয়েছে তো 30,000 বললো, সেগুলো তো আদালতের রায়ের ভিত্তিতে আমরা বলিনি। মোস্তফা সরোয়ার ফারুকী উদাহরণ দিয়েছেন। আবার এই উদাহরণও ক্ষিপ্ত যে না না 71-এর সাথে এটা মেলান কেন? মানে কত বড় ভয়ঙ্কর আওয়ামী লীগ, কত বড় ভয়ঙ্কর ফ্যাসিস্ট, কত বড় অপরাধী যে গণহত্যাকে অস্বীকার করে এবং 71 দিয়ে 24-কে ধামাচাপা দিতে চায়। এই দালালদের বিরুদ্ধে জনগণের রুখে দাঁড়াতে হবে। কি করতে হবে? আসুন দর্শক, প্রাথমিক দাবি আমাদের পূরণ হতে শুরু করেছে। আমরা সবাই বলেছিলাম বিভিন্নভাবে, অনলাইন অফলাইনে, যে এই 3 সাংবাদিক, দীপ্ত টিভির, চ্যানেল আই এবং এটিএন বাংলার, এদেরকে প্রথমে চাকরিচ্যুত করতে হবে। দীপ্ত টিভি এবং এটিএন বাংলার 2 জনকে অলরেডি চাকরিচ্যুত করা হয়েছে আমি যখন রেকর্ড করছি তখন। তবে এই চ্যানেল আই ওই বাটপারকেও চাকরিচ্যুত করা হবে, তাদের ছবি টবি আমরা পেয়েছি। এটিএন বাংলার চাকরি হতে বরখাস্ত করার একেবারে মাহফুজুর রহমানের স্বাক্ষরিত, চেয়ারম্যান মাহফুজুর রহমান স্বাক্ষরিত বরখাস্ত পত্র আমরা পেয়েছি। তাকে বরখাস্ত হয়েছে জনাব ফজলে রাব্বি, বিশেষ প্রতিনিধি এটিএন বাংলা ঢাকা, তিনি বরখাস্ত। এছাড়া কাজী মিডিয়া লিমিটেডের, মানে যেটা দীপ্ত টিভি, সেখানেও আমরা ইংরেজিতে লেটার অফ টার্মিনেশন পেয়েছি মিজানুর রহমানকে। এই দালাল, আরেক দালাল মিজানুর রহমান, কাজী মেহেদি লিমিটেড ডিরেক্টর, তার স্বাক্ষরিত রিসিভ করেছে, মিজানুর রহমান রিসিভ করেছে, সেটাই আমরা পেয়েছি। প্রাথমিক শাস্তি হয়েছে এবং আরেকজনকেও বরখাস্ত করা হবে আমরা বিশ্বাস করি। কোনো দালালদের স্থান হবে না। যেরকম দালাল সাংবাদিক অনেক লুকিয়ে আছে। এখন দেখেন, শুধু আইনিভাবে দেখলে হবে না, এদেরকে পলিটিক্যালি আমাদের দেখতে হবে। পলিটিক্যালি কি? এইসব সাংবাদিক, ওদেরকে যদি আবার কোনো কোথাও সাংবাদিকতা দেখা যায়, ওদের ছবি তো চিনে রাখবেন, থাপ পায়ে দাঁত ফালাই দেবেন, একদম জুতা দিয়ে পেটাবেন, ওদের জুতার মালা পরিয়ে ঘুরাতে হবে, ওদেরকে লাথি দিতে হবে, তারপরে ভিডিও করে ছড়িয়ে দিতে হবে। কোন সাংবাদিক যদি জুলাই গণহত্যার বিরুদ্ধে, গণহত্যারকে অস্বীকার করে
এবং হাসিনার ন্যারেটিভ এস্টাবলিশ করতে চায়, ভারতের ন্যারেটিভ এস্টাবলিশ করতে চায়, ওকে থাপড়ায় দাঁত ফালাই দিতে হবে। এই সাহসটা কিভাবে পায়? এবং এই ওইখানে ওর সহকর্মী আশেপাশে যেসব সাংবাদিক ছিলেন ওই ফারুকির সাথে যখন বাহাস করেছে, এরা যদি তাকে ধরতেন ধরে ভালো হতো, ওকে ধরে পুলিশে দিয়ে যাওয়া উচিত ছিল। তো জনগণের পলিটিক্যালি তো এদেরকে থাপড়াইতে হবে, যেরকম এই আওয়ামী লীগ নেতা সিদ্দিককে জামা কাপড় ছিঁড়ে লাথি টাত্তি দিয়ে থানায় দিয়েছে, ওদেরকে এরকম করতে হবে 3 সাংবাদিককে। একই সাথে দর্শক, এদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে হবে। আমাদের জুলাই চার্টার এখন পর্যন্ত হয়নি, কিন্তু একটা আইনি ভিত্তি যখন পাবে তখন এদের বিরুদ্ধে মামলা করা যাবে। এখনই এগুলোর উদ্যোগ নিতে হবে। জুলাইকে ছোট করা বা অস্বীকার করা, এই অপরাধে এদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে হবে। তা আইনি পদক্ষেপ এগুলো খুব স্লো প্রসেস বা ইত্যাদি ইত্যাদি, কিন্তু আমাদের আহ্বান থাকবে এই সাংবাদিকদের কোথায় দেখা যায়, রাস্তাঘাট যেখানে দেখবেন ওই সিদ্দিককে যেরকম ধরেছেন না ওইরকম একবারে থাপড়ায় দাঁত ফালাই দিবেন, আগে একটু ভিডিও করে ছেড়ে দিবেন। সব রেসপন্সারদের জন্য শিক্ষা হবে।